গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকাল এত ভোরে চারজনে মিলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছি স্টেশনে। তখন ফার্স্ট লোকাল আমরা ধরবো। আমরা 2:30টার সময় বেরিয়ে এসেছি এত রাত্রেবেলা। হঠাৎ করেই একটা কারণের জন্য এই প্ল্যানটা করা হয়েছে। এবার কারণটা কি সেটা তোমরা আমার ব্লগে দেখতে পাবে, আস্তে আস্তে জানতে পারবে। তো এখন তো বেরিয়ে পড়েছি, এখন ফার্স্ট লোকাল ধরবো। তো গাড়িটা একটু লেট ছিল, তাই চারজনে বসেই আছি এখানে। প্রচণ্ড গরমও হচ্ছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় হঠাৎ প্ল্যান হলো, কিসের উপলক্ষেই বা প্ল্যানটা হলো, সবটা জানতে ব্লগটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। প্ল্যানও ঠিক বলা যায় না এটাকে, কারণ আমরা তো বিশাল বড় ট্যুর কোনোদিনই করি না। তো বিশাল বড় ট্যুর এটা নয়ও আমাদের। তো অল্প সময়, যেমন আমরা অল্প সময় অল্প ব্যয়ের মধ্যে স্বল্প খরচে আমরা যাচ্ছি। তো এই ছোটোখাটো আনন্দগুলোই আমরা করে নিই মাঝে মধ্যে। সেরম কিছু বড় ব্যাপার নয়, সেরম বড় ট্যুরও নয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ট্রেনটা আসুক, তারপরে দেখতে থাকো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এসে গেছে, চারজনেই বসে আছি। বলো। আমরা হাওড়ায় নেমে পড়েছি, বাট এখনও যে লোকালে যাবো সে লোকালটা দেয়নি। তো তার আগে একটু ওয়াশরুম সব সেরে নেবো, তারপর লোকালে যাবো। আমাদের কাঠোয়া লোকাল আসছে। ডিটেলিংটা একটু দিয়ে দাও। না আমরা ডিটেলিং দিয়ে আমি এখন হাওড়া কাঠোয়া লোকালে উঠছি। এবার আপনারা বুঝতেই পেরে যাবেন আমাদের কাঠোয়া লোকাল মানে। তো আমরা কাঠোয়া লোকালে উঠে পড়েছি, বসার জায়গা পেয়ে গেছি। ট্রেন আপাততভাবে ফাঁকা আছে, মানে এখন ফাঁকাই আছে। ফার্স্ট টাইম তো এই লাইনে যাচ্ছি, জানি না কিরকম কি ভিড় হয়। খাওয়া স্টার্ট, প্রথমে স্টার্ট হলো মিষ্টি দিতে। আমরা তাদের কিছু খায়, মুড়ি তরকারি, মুড়ি মিষ্টি খায়, আগে মিষ্টি দিই। এরপর ট্রেন ছেড়ে দিল, জাস্ট ট্রেনটা ছড়লো। এখন আমাদের খিদে পেয়ে গেছে, বিকজ আমরা রাত 2টোয় উঠেছি, আপনাদের দেখিয়েছিলাম। এবার খেয়ে নেবো, নাহলে ট্রেনে ভিড় হয়ে যাচ্ছে। একটু খাবার করে নিয়ে এসেছিলাম, ঠিক হয়েছে তো। এবার নিয়ে খা। চলে এসেছি নবদ্বীপ ধাম, দাঁড়িয়েছি নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। এবং একটা ভালো জিনিস এসকেলেটর। এখানে দুটো জল মিশছে, একটা ভাগীরথী, একটা জলঙ্গি। দেখো যে হোয়াইট ওয়াটারটা দেখতে পাচ্ছ সেটা ভাগীরথী, আর যে ব্ল্যাক কালার ওয়াটারটা ওটা জলঙ্গি। তো ভাগীরথী আর জলঙ্গি দুটো রিভার মিট করছে এখানে। দেখো ব্ল্যাকটা পুরো জলঙ্গি আর হোয়াইটটা ভাগীরথী, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে জিনিসটা। ওইখানে তো কিছু কথাই নেই, তুমি কি করবে? তোমরা ভেবো না যে আমরা অনেক হাইফাই রুমে আছি, কারণ ইন্টেরিয়রটা দেখলেই তোমরা ভাববে, কোনোদিনই সেটা না। জাস্ট
হোটেলটা এখানে নতুন হয়েছে, হোটেল তোমাদের দেখালাম, তো সেই জন্য আপাতত মানে রেঞ্জগুলো খুব কম আছে। তোমাদের মানে রুমটা খুবই সুন্দর, বেডরুম প্লাস লাইটস প্লাস সব কিছু, আর খুব রিজনেবলের মধ্যে। তোমরা জানোই যে আমরা কি অ্যাফোর্ড করতে পারি। মন্দির থেকে অনেকটা দূরে এটা, এখান থেকে 1 কিলোমিটার দূর মন্দির। সবাই চান টান করে এই ড্রেসগুলো পরে কুপন কেটে ভোগ খেতে যাব মন্দিরে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আগে চান টান করে তারপর আবার তোমাদের সাথে আসছি। তো আমরা চান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হলো কুপন কাটতে গদা ভবন বা কি আরেকটা কি গদা ভবন আরেকটা গীতা ভবন। তো যে কোনো একটা ভবন থেকে টিকিট কাটতে আর টাইমের আগে যেতে হয়, না হলে জানি না এখনো শুনলাম 40 আছে, 50 আছে, 80 আছে, 150 আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার সন্ধ্যাবেলা যাবো, দেখতে থাকো। ওইটাও জাস্ট কদিন আগেই তোমাদের ব্লগ দেখছিলাম, এই পুচকিটা। রাধে রাধে, হঠাৎ একজন ব্লগারের সাথে দেখা হয়ে গেল। মা তো ডেলি ব্লগ দেখে দুপুরবেলা, তাই হঠাৎ করে দেখলাম ওনারা ফার্স্ট টাইম কোনো ব্লগারকে দেখলাম আজকে, ফার্স্ট টাইম। সবাই আমরা সাধারণ ফেমাস কথা নয়, ওনারা এতে থাকেন আমেরিকার দিকে, ওদিকে কোথাও থাকেন। সোমবার দিন ওনারা ফেজ, আমি কালকেই ব্লগ দেখছিলাম। ওনাদেরকে যে এখানে দেখতে পাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি ফার্স্ট টাইম কোনো ব্লগারকে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমরা জাস্ট ওই মেন মন্দির থেকে বেরোলাম। ওখানে মোবাইল নিয়ে ঢোকা আলাদা ছিল না, কিন্তু তোমাদের দেখালাম। মানে ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা বলে বোঝানোর মতো না, সেটা হোটেলে গিয়ে তোমাদের বলছি। এখন প্রচুর লাইন দেখা যায়, প্রসাদ খাওয়ার লাইন এটা। আমরা কুপন কেটে নিয়েছিলাম তোমাদের, তখনই বললাম সবার আগে। তো এখন প্রচুর লাইন, এখন কোথাও তো লাইনে দাঁড়িয়েছি। চলো ভেতরে ঢুকে তারপরে ব্লগিং করছি। কিছু বলার আসলে ওগুলো ফোনে ক্যাপচার না করাটাই আমারও মনে হয় বেস্ট। মনটা ফোনের দিকে বেশি থাকবে আর কৃষ্ণর দিকে কম। এগুলো সব আমাদের মনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। মানে সো আমরা চলে এসেছি খাবার হলে। পায়েস, পটল আলু, ভাত, ডাল, রুটি, আর এটা আলুর চপ, পনির। হ্যাঁ, তুই রিচ টু গোশালা। খাওয়া দাওয়া করে আমরা গোশালাতে এসে গেছি। গোশালা থেকে আমরা বাড়ি যাবো। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠান্ডা জলের কল দেখতে পেয়েছি, আর গোটা রাস্তাতে গোশালার প্রুফ। চলো বাকি কথা ঘরে গিয়ে বলো। হাই হ্যালো, রিভিউ দাও আগে। আলাদা সোজা আলাদা তো বটেই, ডিফারেন্ট, একদম অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আমরা আছি গোশালায়। ওইটা তোমরা আমার লস্যিটা আমি লস্যিটা খাবো, আমি লস্যিটা মিষ্টি দইটা মারাত্মক অসাধারণ। ওইটা তোমরা কেন? আমি মিষ্টি দইটা কেমন একটা নতুন ধরনের টোটোতে বসেছি। পিছনে একটা সিট, সামনে একটা সিট, তারপর ড্রাইভার। মাস্ট ব্লগে দেখাতেই হবে, টোটোটাও নতুন হবে। আর সামনে অনেকগুলো মন্দিরও পড়ছে। একটা ফেরে চলে এসেছি, তোমাদের দেখানো হয়নি কারণ প্রচণ্ড রোদ, তো ওই জন্য ভুলে গেছি। আর একটা এখন সব বন্ধ হয়ে গেছে, সব বিকেলবেলা আবার খুলবে। বিকেলবেলা আমরা আবার আরতি দেখতে আসবো। বাট তোমার ঠিক আছে, বাড়িতে গিয়ে বাকি কথা, মানে হোটেলে গিয়ে বলবো।